মুমূর্ষু বাবাকে দেখতে চেয়ে মা বোনের সঙ্গে লড়াই, আদালতে শুনানির মাঝেই মৃত্যু। কেঁদে ফেললেন বিচারপতি। কাঁদতে থাকেন দুপক্ষের আইনজীবী সহ সকলেই। প্রশ্ন একটাই, দ্বন্দ্ব যাই থাক না কেন, মৃত্যুশয্যায় থাকা বাবার সঙ্গে বড় মেয়ের শেষ দেখাটুকু কি হতে পারত না? নজিরবিহীন এই ঘটনা নাড়িয়ে দিল কলকাতা হাইকোর্টকে। নজিরবিহীন ঘটনা হাইকোর্টে, শুনানি চলাকালীনই মৃত্যু। কেঁদে ফেললেন বিচারপতিও। মুমূর্ষু বাবাকে দেখতে চেয়ে মা বোনের সঙ্গে লড়াই, আদালতে শুনানির মাঝেই মৃত্যু। কেঁদে ফেললেন বিচারপতি। কাঁদতে থাকেন দুপক্ষের আইনজীবী সহ সকলেই। প্রশ্ন একটাই, দ্বন্দ্ব যাই থাক না কেন, মৃত্যুশয্যায় থাকা বাবার সঙ্গে বড় মেয়ের শেষ দেখাটুকুও কি করতে দেওয়া যেত না? নজিরবিহীন এই ঘটনা নাড়িয়ে দিল কলকাতা হাইকোর্টকে। নজিরবিহীন ঘটনা হাইকোর্টে, কাঁদলেন বিচারপতি, আইনজীবীরাও। ঠিক কি ঘটেছিল শুনানি চলাকালীন জানবো আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের কাছ থেকে। পীযূষ, ঠিক কি ঘটেছিল শুনানি চলাকালীন? দেখো, ডিভিশন বেঞ্চে এই ঘটনাটি ঘটার আগে সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে গত মঙ্গলবার এই বিষয়ে কিন্তু একটি রায়দান হয়েছিল। মূলত এই মোম গাঙ্গুলি ছিলেন স্নেহাশিস গাঙ্গুলির প্রথম পক্ষের প্রথম বিবাহিতা স্ত্রী। পরবর্তীকালে তিনি তার মায়ের পারিবারিক সম্পর্ক খারাপ হওয়ার সঙ্গে তার মা তার বাবার সঙ্গে সাক্ষাৎ করতে দিচ্ছিলেন না। তাই মোম গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই সময় বিচারপতি শুভ্রা ঘোষ গত মঙ্গলবার নির্দেশ দিয়েছিলেন যে তাকে হাসপাতালে বাবাকে দেখতে যেতে তিনি পারবেন, স্বল্প সময়ের জন্য তিনি যেতে পারবেন, পুলিশ প্রয়োজনে তাকে নিরাপত্তা দিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাবে। বিচারপতি শুভ্রা ঘোষের এই রায়টি চ্যালেঞ্জ জানিয়ে তার মা এবং বোন ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় এবং ডিভিশন বেঞ্চে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে যখন এই বিষয়টি নিয়ে যখন বিবাদী এবং বাদী পক্ষের মধ্যে সবার পর্ব চলে, ঠিক সেই সময় এজলাসের মধ্যে খবর আসে যে মুমূর্ষু বাবা যাকে দেখার জন্য কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ পর্যন্ত মামলা গড়িয়েছে, তিনি পরলোক গমন করেছে। এই ঘটনাটি এজলাসের মধ্যে খবর আসার সঙ্গে সঙ্গে সবাই স্তম্ভিত হয়ে পড়েন। কলকাতা হাইকোর্টে এই ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেনি। ফলে বিচারপতি তপব্রত চক্রবর্তী এই খবর পেয়ে তিনি তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। এছাড়া বিচারপতির এই পরিস্থিতি দেখে বাদী এবং বিবাদী পক্ষের প্রত্যেক আইনজীবী চোখ দিয়ে জল বেরোয়। এর ফলে খুব গম্ভীর পরিস্থিতি সৃষ্টি হয় এজলাসের ভেতরে। কারণ প্রত্যেকেই এই মানবিকতার দিক থেকে যখন এই খবর আসে, তখন এই মামলা থেকে বিরত থেকে সমস্ত আইনজীবীরাই কিন্তু সেই ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়ে। এই ঘটনার পরেই কিন্তু তার মা অর্থাৎ মোম গঙ্গোপাধ্যায়ের মা তিনি স্বীকার করে নেন যে তিনি এবং তার মেয়ে তাকে দেখা করতে দেননি বাবার সঙ্গে। তবে এরপরেই এই ঘটনা কিন্তু আদালতকে স্তম্ভিত করে তোলে। মূলত তারপরেই আইনজীবীরা মনে করে, আইনজীবীদের মত, বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশিকা যদি মেনে নিতেন তার মা এবং বিচারপতি যে স্বল্প কিন্তু সেই নির্দেশিকাকে তা মানেননি তার মা। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেছিলেন এবং যাতে সেখানে কোনো রকম পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য সতর্কতামূলক ভাবে বিচারপতি শুভ্রা ঘোষ পুলিশের উপস্থিতি এবং নির্দেশও কিন্তু দিয়েছিলেন। কিন্তু তার মা সেটা না মানায় শেষ পর্যন্ত মোম গঙ্গোপাধ্যায়ের শেষবারের মতো বাবাকে দেখা হয়নি, এমনটাই মত আইনজীবী মহলে। যদি তিনি বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ তার মা মানতেন,
তাহলে হয়তো এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হতো না। ধন্যবাদ পীযূষ, কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।